হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছু টেকনিক্যাল কারণ ছিল যেই জন্য আমি ভিডিওগুলিকে আপলোড করতে পারিনি। তো 2027-এর আজকে প্রথম ক্লাস আমি নিচ্ছি আমার চ্যানেলে, যেটা আমার প্রিয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। তো এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের আমরা জানবো এই চ্যাপ্টারে কি কি আমাদেরকে পড়তে হবে। যারা নতুন ক্লাস 10-এ উঠেছো, নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টারটিকে কিছুটা পড়ে রেখেছো। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটিকে আরো ভালো করে পড়ার চেষ্টা করি। চলো দেখা যাক। প্রথমে এই যে গ্যাসের আচরণ চ্যাপ্টার, এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমাদেরকে জানতে হবে গ্যাস সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু জানবো। তো প্রথমে এই চ্যাপ্টারটিকে পড়তে হলে কিছু কিছু চিহ্ন আছে যেগুলিকে আমাদের একটু জেনে নিতে হবে। যেমন পি কে আমরা কি দ্বারা ডিনোট করব? পি কে আমরা ডিনোট করব চাপ দ্বারা। কি দ্বারা? চাপ দ্বারা। ভি কে আমরা কি দ্বারা ডিনোট করব? ভি কে আমরা ডিনোট করব আয়তন দ্বারা। টি, টি কে আমরা বলবো উষ্ণতা। উষ্ণতা। এম, যেটাকে আমরা মোল সংখ্যা বলতে পারি। মোল সংখ্যা। ঠিক আছে, বিশেষ করে এই তিনটে জিনিস আমাদেরকে এই চ্যাপ্টারে মনে রাখতে হবে। যে পি যেখানে লেখা থাকবে সেখানে আমরা জানবো পি মানে হচ্ছে চাপ, যেখানে ভি লেখা থাকবে সেখানে আমরা জানবো ভি মানে আয়তন, এবং যেখানে টি লেখা থাকবে সেখানে আমরা জানবো এটা উষ্ণতা, এবং এম যেখানে লেখা থাকবে সেখানে আমরা জানবো সেটাকে কি বলা হচ্ছে মোল সংখ্যা। ঠিক, হাতের লেখাটা একটু আমার ভালো নয়, তো তোমরা একটু ম্যানেজ করবে। দেখো, এই চ্যাপ্টারে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্যাসের চাপ। কি শিখবো? আমরা শিখবো গ্যাসের চাপ। তো দেখো, গ্যাসের চাপ আমরা লিখছি গ্যাসের চাপ। তো এই গ্যাসের চাপ কি? আমরা বায়ুমণ্ডলীয় চাপ জেনেছি। বায়ুমণ্ডলীয় চাপ কিরকম হয়? যে ধরে নাও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে বায়ুমণ্ডল যেভাবে প্রেসার দিচ্ছে ঠিক আমার গোটা বডির উপরে, যে ক্ষেত্রফলটার উপরে, সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তো গ্যাসের চাপও কিন্তু সেই রকম। যে পাত্রের মধ্যে কোনো গ্যাস রাখা থাকবে সেই পাত্রে ওই গ্যাসটা লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে যদি আমরা সংজ্ঞা আকারে লেখার চেষ্টা করি তাহলে কি লিখব? তাহলে আমরা লিখব একটি নির্দিষ্ট, তাহলে গ্যাসের চাপ কি? একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করছে পাত্রের দেওয়ালে, তাকে আমরা কি জানবো? গ্যাসের চাপ। দেখো, শুধু সংজ্ঞা আকারে লিখে দিলে হবে না, সেই সংজ্ঞাটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সংজ্ঞাটার কি অরিজিনাল কথা বলতে চাইছে। দেখো, ধরে নাও এটি একটি পাত্র। এটা একটা পাত্র। এই পাত্রে ধরে নাও অনেকগুলি গ্যাস আছে, তো আমি একটা গ্যাসকে দেখালাম, এটা একটা গ্যাসের মলিকিউল। এই গ্যাসের মলিকিউলটা এই ধরে নাও এই দিকের কিউবটার পাত্রের দেওয়ালে ঠিক লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল প্রয়োগ করছে। যে বল প্রয়োগ করছে সেই বলটাকেই আমরা কি বলবো? সেই বলটাকে আমরা বলবো চাপ বা প্রেসার। ঠিক, এবার যদি বলো যে স্যার এই গ্যাসের চাপ কি ধরনের একক? এটি কিন্তু স্কেলার রাশি। সরি, কি ধরনের রাশি? এটি হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ তুমি দেখো, এই যে বলটা প্রয়োগ করছে তার মান আছে, হ্যাঁ প্রেসার দিচ্ছে তার একটা মান আছে, কিন্তু কোনো কি নির্দিষ্ট দিক আছে প্রেসার দেওয়ার? নির্দিষ্ট কিন্তু কোন রকমের কোনো দিক কিন্তু নেই। তার জন্য এই গ্যাসের চাপকে আমরা কি রাশি বলবো? আমরা একে বলতে পারি চাপ হলো স্কেলার রাশি। চাপ একটি স্কেলার রাশি। এই স্কেলার রাশি, ভেক্টর রাশির কনসেপ্ট কিন্তু আমরা ক্লাস 9-এ পেয়েছি, কিন্তু জানবার জন্য যখন আমরা পড়াশোনা করব তখন আমাদের সমস্ত বিষয় জানতে হবে। তার জন্য আমরা বলে দিলাম যে চাপ হলো একটি স্কেলার রাশি। এবার নেক্সট দেখো কি আসবে। এই যে গ্যাসের চাপ, গ্যাসের চাপের একক জানতে হবে। কি জানতে হবে? গ্যাসের চাপের একক। তাহলে গ্যাসের চাপের যদি আমরা বলি সিজিএস একক, তাহলে গ্যাসের চাপের সিজিএস একক হচ্ছে
ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে গ্যাসের চাপের সিজিএস একক। আর এসআই একক কি? এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কিন্তু বলে থাকি পাস্কাল, যেটাকে পি বড় হাতের পি আর ছোট হাতের এ দ্বারা লেখা হয় পাস্কাল। তাহলে এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে এই দুটো থেকেই একটা এদের সমীকরণ তৈরি করতে বলে যে গ্যাসের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি। তাহলে গ্যাসের সিজিএস এবং এসআই এককের যে সম্পর্কটা সেটা হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 নিউটন। এটা কিন্তু মনে রাখতে হবে, ওকে। বা উল্টো দিতে পারে, 1 নিউটন সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। যেভাবে আমরা রাখতে পারি, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, ওকে। বিনিময় নিয়ম যেভাবে খুশি হতে পারে। তাহলে আমরা গ্যাসের চাপ আমাদের কাছে ক্লিয়ার। এবার গ্যাসের চাপটা যে আমরা মাপবো, প্রত্যেকটা পাত্রে তো গ্যাসের চাপ মাপতে হবে। তো গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্র দ্বারা আমরা গ্যাসের চাপ মাপতে পারি। কিসের দ্বারা? ম্যানোমিটারের দ্বারা, ওকে ক্লিয়ার। ছোট ছোট কোশ্চেন কখনো কখনো এসেছে মাধ্যমিকে, কখনো কখনো এগুলিকে একদমই স্কিপ করে দেয়, কিন্তু এই পার্টটা আর এই তিনটে পার্ট কিন্তু এসেছেই, একদম গ্যারেন্টি সহ বলেছি এই তিনটে পার্ট কিন্তু এসেছে মাধ্যমিক পরীক্ষাতে। আর কি কি একক দ্বারা আমরা গ্যাসের চাপকে ডিনোট করতে পারি? গ্যাসের চাপ যেটা হচ্ছে পি। আচ্ছা, এই যে গ্যাসের চাপ বললাম, এখান থেকে একটা ফর্মুলা তৈরি হতে পারে। তো কি ফর্মুলা তৈরি হতে পারে? ফর্মুলা হতে পারে গ্যাসের চাপ পি সমান ফোর্স বাই এরিয়া। মনে থাকবে, গ্যাসের চাপ পি সমান হচ্ছে ফোর্স আপন এরিয়া। কেন বললাম ফোর্স আপন এরিয়া? কারণ নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর বলেছিল, তাহলে ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ হচ্ছে এফ, লম্বভাবে বল প্রয়োগ হচ্ছে, ক্লিয়ার। এবারে এই সিজিএস একক যেমন ডাইন জানতে পারলাম, নিউটন পার মিটার স্কয়ার জানতে পারলাম, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার জানতে পারলাম, পাস্কাল জানতে পারলাম। আর কি কি আমরা এক্সট্রা একক জানতে পারি? সেটা হচ্ছে বার, সেন্টিমিটার, মিলিমিটার, এইচজি, টর, ইটিসি। কিন্তু আমরা বেশি কোনটা দেখতে পাবো? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার আর মিলিমিটার অফ মার্কারি। বার দিয়ে মাঝে মাঝে কোশ্চেন কিন্তু এসেছে, তো ঘাবড়াবো না, কোশ্চেন এসেছে তো এসেছে, সলভ আমরা করব, জানবো আমরা। তো তোমরা এটাকে পজ করে লিখে নিতে পারো। তোমরা লিখে নাও। হ্যাঁ, আর একটা একক এখানে মিস্টেক আছে, সেটা হচ্ছে এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার, যেটা আমরা সেটাও আমরা পরীক্ষাতে দেখতে পাবো। একটা কমন একক এটিএমটা, তো তোমরা পজ করে লিখে নিতে পারো। তোমরা লিখে নিয়েছো। এবার নেক্সট দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন সম্পর্কে আমরা কিন্তু পড়বো। তাহলে আমরা বললাম গ্যাসের আয়তন। তো দেখো গ্যাসের আয়তন কি? গ্যাসের কিন্তু নির্দিষ্ট কোনোভাবে কিন্তু কোনো রকমের কোনো আয়তন নেই। কেন নেই? কারণ গ্যাসকে আমরা যে পাত্রের মধ্যে পুরে রাখবো বা ভরে রাখবো, সেই পাত্রেরই কিন্তু গ্যাস আয়তন দখল করবে, ক্লিয়ার। তো গ্যাসের যদি আমরা আয়তনের এসআই একক বলি, তাহলে গ্যাসের আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব। যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রটি তারা আয়তন দখল করছে। এখানে কিছু কিছু জিনিস থাকে, যেমন 1 মিটার কিউব সমান কত, আই থিঙ্ক সেন্টিমিটার কিউব। আর একটা কোশ্চেন দেয় 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব। তাহলে 1 লিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, আর 1 মিটার কিউব হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। এগুলো দেয় কখনো কখনো,
স্কুল পরীক্ষাতে দিতে পারে, কিন্তু নর্মালি ভাবে মাধ্যমিকে কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, গ্যাসের এই যে আয়তনটা, গ্যাসের আয়তনটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? গ্যাসের আয়তনটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করছে। সেটা কিসের উপর? গ্যাসের চাপের উপর নির্ভর করবে, গ্যাসের চাপমাত্রার উপর নির্ভর করবে, গ্যাসটা যে পাত্রের মধ্যে রাখা রয়েছে সেই পাত্রের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আর কতটা পরিমাণে গ্যাস রয়েছে সেই পরিমাণটার উপরেও কিন্তু গ্যাসের আয়তনটা নির্ভর করবে। তো গ্যাসের আয়তনকে আমরা এখনই জানলাম কি দ্বারা ডিনোট করব? ভি দ্বারা। ক্লিয়ার? গ্যাসের আয়তনকে আমরা ডিনোট করছি ভি দ্বারা। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এসটিপি তে 1 মোল কোনো গ্যাসের আয়তন, যেটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 22.4 লিটার। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকভাবে কোশ্চেন ঘুরিয়ে আসে এটা গ্যাসের আয়তনের ক্ষেত্রে। ওকে, তো গ্যাসের চাপ আর আয়তন সম্পর্কে আমরা জানলাম, তো এটা তোমরা লিখে নিতে পারো পজ করে। এবারে আমরা যেটা জানবো সেটা মেন চ্যাপ্টারে ঢুকছি, গ্যাসের আয়তনের, যেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েল কে আমরা এখানে জানবো, লিখে নিতে পারো। তাহলে দেখো বয়েলের সূত্র, স্ক্রিনের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ বয়েলের সূত্র লেখা রয়েছে, পড়ে নাও, বোঝাচ্ছি। বয়েলের সূত্র কি বলছে? বয়েলের সূত্রে বলছে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের ভর অর্থাৎ এম ও উষ্ণতা অর্থাৎ টি স্থির থাকলে ওই গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, বা আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ কি বলতে চাইছে? বলছে যে যদি গ্যাসের ভর আর উষ্ণতা, যদি এটাকে আমরা স্থির রাখি, কি রাখি? স্থির, তাহলে বলছে যে আয়তনটা তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ইট ইজ দ্য বয়েল ল। ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে? যেখানে এই সমীকরণটাকে আমরা একটু চেঞ্জ করব, তাহলে ভি সমানুপাতিক টাকার জায়গায় আমরা করতে পারি কে ইন্টু 1/p, বা আমরা বলতে পারি পিভি সমান কে। এটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। পিভি সমান কে, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখানে কে কি? কে হলো একটি ধ্রুবক। তাহলে ধ্রুবকের মান কি কি আছে? ধ্রুবকের মান হচ্ছে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। মনে থাকবে, বারবার কোশ্চেন এসেছে যে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি? বয়েলের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। ঠিক? তাহলে পিভি সমান কে, এবং বয়েলের সূত্রের ফর্মুলাটা কি? ভি সমানুপাতিক 1/p। এটি হচ্ছে বয়েলের সূত্রের ফর্মুলা। এবারে দেখো, তাহলে বলতে কি চাইছে? বলছে যে যদি আয়তন আমার বাড়ে, আয়তন আমার বাড়ছে, তাহলে চাপ আমার কি হচ্ছে? কমছে। কখন? এই কন্ডিশনটা কখন অ্যাপ্লাই হবে? যখন ভরটা ফিক্স থাকবে এবং উষ্ণতাটাও কিন্তু ফিক্স থাকবে। যদি এদের মধ্যে কোনোটা ডিস্টার্ব করে বা কোনোটা যদি ফিক্স না থাকে, তাহলে কিন্তু বয়েলের ল কোনোভাবেই কার্যকর হবে না। বয়েলের ল কোনোভাবেই কার্যকর হবে না যদি আমরা মানে ভরটাকে আর উষ্ণতাটাকে স্থির না রাখি। তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে বেলুনের ফু দেওয়া। তোমরা খেয়াল করে দেখো, যখন তোমরা বাজার থেকে বা দোকান থেকে বেলুন কিনে নিয়ে আসো, বেলুনকে ফু দাও, বেলুনটা ফোলে। তো বেলুন যখন ফুলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি কোশ্চেন? কোশ্চেনটাকে লিখি, অনেকবার এসেছে। কোশ্চেন হচ্ছে বয়েলের সূত্র কোথায় লঙ্ঘিত হচ্ছে বা হয়? উদাহরণ দাও।
তাহলে বয়লের সূত্র কোথায় লঙ্ঘিত হয়? বেলুনে ফু দেওয়ার সময়। কিভাবে? ধরো আমি বেলুনে ফু দিচ্ছি, তাহলে বেলুনে যখন আমি ফু দিই তখন আমরা বাইরে দিক থেকে প্রেসার দিচ্ছি, মানে হাওয়া দিচ্ছি, যেটা আমাদের মুখের কার্বন ডাই অক্সাইডটা, এবং বেলুনটা কি দিয়ে তৈরি? রাবার দিয়ে। তো যখন বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড বা এয়ার বা প্রেসার আমরা বেলুনের মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন কি হচ্ছে? বেলুনের যে সারফেসটা সেটা কিন্তু বাড়তে থাকছে। তাহলে প্রেসারও দিচ্ছি, এবং প্রেসারটা দিচ্ছি মানে কি? প্রেসার ইনক্রিজ করছে। নর্মালি তো সেখানে কোনো প্রেসার নেই, নর্মালি যেটুকু এয়ার ঢুকছে বেরোচ্ছে সেটুকুই রয়েছে। তাহলে প্রেসারটাও ইনক্রিজ করছে যখন আমরা বেলুনে ফু দিচ্ছি, এবং তার সাথে সাথে ভলিউমটাও কিন্তু ইনক্রিজ করছে। কিন্তু এটা কি বয়েল বলেছে যে যদি প্রেসারও বাড়বে তাহলে কি ভলিউম বাড়বে? এই কথা কিন্তু বয়েল একবারও বলেনি। বয়েল বলেছে যদি ভলিউম বাড়ে, অর্থাৎ যদি আয়তন বাড়ে, তাহলে প্রেসার আমার কমবে। কখন না, ভর এবং উষ্ণতা যদি স্থির থাকে। বেলুনে ফু দিচ্ছি, টেম্পারেচার কিন্তু ফিক্স নয়, আয়তনটাও সরি ভরটাও কিন্তু ফিক্স নয়। কত ভরের বেলুনে আমরা হাওয়া দিচ্ছি সেটাও কিন্তু ফিক্স নেই। তার জন্য বয়েলের সূত্র কিন্তু এখানে লঙ্ঘিত হচ্ছে। তাহলে আমাদের এটা 2 মার্কসও কোশ্চেন আছে, এটা 2 মার্কসে আসে মাঝে সাঝে, মাধ্যমিকের 2 মার্কসে আসে যে বয়েলের সূত্র কোথায় লঙ্ঘিত হচ্ছে। তাহলে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বেলুনে ফু দেওয়ার সময় বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। এবং কোথায় বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে? একটা বাস্তব উদাহরণ। কোশ্চেন দেয় গভীর জলের তলদেশ থেকে উঠে আসা বায়ুর বুদবুদ আকারে বাড়ে কেন? আমি যখন এইটার কোশ্চেন আনসার সলভ করাবো তখন আমি বলবো যে গভীর জলের তলদেশ থেকে উঠে আসা বায়ুর বুদবুদ আকারে বাড়তে থাকে কেন। ধরে নাও এটা একটা জলের সারফেস, মানে সরি, এটা গভীর জলের একটা খাদ। এখানে ধরো একটা বাবেল ক্রিয়েট হলো, সেই বাবেলটা আস্তে 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 কিন্তু বড় হতে শুরু করলো যতক্ষণ না পর্যন্ত সে সারফেসে আসছে। তাহলে বাবেলটা আকারে বাড়ছে, তাহলে যত আমরা জলের গভীরতার দিকে যাব তত কি হবে? প্রেসারটা বাড়তে থাকছে, প্রেসার ইনক্রিজ করছে। এবং যত আমরা তার উপর দিকে উঠতে থাকবো তাহলে কি হচ্ছে? আয়তনটা বা ভলিউমটা ইনক্রিজ করছে। তাহলে যত নিচের দিকে যাচ্ছি প্রেসার বাড়ছে, তাহলে প্রেসার যখন বাড়ছে তাহলে নিচে কি হয়ে যাচ্ছে? ভলিউম কমছে। আর যত উপর দিকে যাচ্ছি তত ভলিউম বাড়ছে, আর কি হচ্ছে? প্রেসারটা কমছে। একদম বাস্তব উদাহরণ এটা বয়েলের সূত্রে। কোশ্চেন কি দেখ, গভীর জলের তলদেশ থেকে উঠে আসা বায়ুর বুদবুদ আকারে বাড়ে কেন? ওকে, তো এই ছিল আমাদের বয়েলের সূত্র বিষয়টা। এবারে বয়েলের সূত্রের এই যে বিষয়টা তোমরা 1 মিনিটের পজ করে লিখে নিতে পারো বয়েলের সূত্রটা। এবারে বয়েলের সূত্র থেকে শুধু কিন্তু এইগুলোই আসে না, বয়েলের সূত্র থেকে 2খানা লেখচিত্র খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। 2খানা লেখচিত্র। কি কি লেখচিত্র? একটা লেখচিত্র হচ্ছে পি ভার্সেস ভি লেখচিত্র, আর আরেকটা লেখচিত্র হচ্ছে পিভি ভার্সেস পি, সরি পিভি ভার্সেস ভি, না পি ভার্সেস পি। একটা হচ্ছে পিভি ভার্সেস পি লেখচিত্র, আর একটা পি ভার্সেস ভি লেখচিত্র। কিন্তু মাধ্যমিকে আরেকটা লেখচিত্র এসেছিল। কি লেখচিত্র এসেছিল? লেখচিত্র এসেছিল পি ভার্সেস 1/ভি। এই লেখচিত্রটি অঙ্কন করো, বা উল্টো ভি ভার্সেস 1/পি লেখচিত্রটি অঙ্কন করো, এটাও বলতে পারি আমরা। ভি ভার্সেস 1/পি লেখচিত্রটি অঙ্কন করো, এটাও মাধ্যমিকে কিন্তু এসেছিল। এই 3খানা লেখচিত্রে আমাদেরকে দেখতে হবে। তো তোমরা একবার পজ করে লিখে নাও, আমি লেখচিত্রটাকে দেখিয়ে দিচ্ছি। আশা করবো তোমরা লিখে নিয়েছো। তো দেখো যে লেখচিত্রগুলির কথা আমি বলছিলাম, তাহলে পি ভার্সেস ভি এই লেখচিত্রটি কেমন হবে? খুবই ইম্পর্টেন্ট লেখচিত্র। পি ভার্সেস ভি লেখচিত্রটা হচ্ছে এইভাবে। এটা আমি এক্স অক্ষ, এই এক্স অক্ষকে আমি ধরে নিলাম ভি, আর ওয়াই অক্ষকে আমি ধরে নিলাম পি। তাহলে পি ভার্সেস ভি এর লেখচিত্রটি হচ্ছে এইভাবে। কেন? এই লেখচিত্রটা খেয়াল করো, যত ভলিউম বাড়ছে প্রেসার তত কমছে, আর প্রেসার যত বাড়ছে ভলিউম তত কমছে। এটা বয়েলের সূত্রের লেখচিত্র। তাহলে এই লেখচিত্রের প্রকৃতি কি? এই লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তীয়।
সমপরা বৃত্তীয়। এই লেখচিত্রের প্রকৃতি। নেক্সট লেখচিত্র কি? নেক্সট লেখচিত্র হচ্ছে পিভি ভার্সেস পি। পিভি ভার্সেস পি এই লেখচিত্র। তাহলে পিভি ভার্সেস পি লেখচিত্রটা কিরকম হবে? এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটাকে আমরা পিভি ধরলাম, এটাকে আমরা পি ধরলাম। দেখো প্রেসার দুদিকে কনস্ট্যান্ট, তাহলে ভলিউম এভাবে বাড়তে থাকবে। তাহলে এটি হচ্ছে সরল রৈখিক, কিন্তু এটা মূল বিন্দুগামী নয়। এটা আমাদের মূল বিন্দু 0,0, এটাও আমাদের মূল বিন্দু 0,0। তো মূল বিন্দুগামী কিন্তু নয়, কিন্তু সরল রৈখিক। ক্লিয়ার? এবারে যেটা মাধ্যমিকে এসেছিল পি ভার্সেস 1/v, এটাও মাধ্যমিকে এসেছে বোর্ডে, এটাও মাধ্যমিকে এসেছে, এটা নিউ এসেছে, যেটা কিন্তু আমাদের বইয়ে কোথাও নেই। তাহলে পি ভার্সেস 1/v লেখচিত্রটা কিরকম হবে দেখো, একটু খেয়াল করো। তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার মূল বিন্দু 0,0। এটাকে আমি ধরে নিলাম 1/v ভলিউমের সাইড, এটাকে আমি ধরে নিলাম প্রেসার পি। তাহলে ব্যাপার কি? বয়লের সূত্রে আমরা জেনেছিলাম পি সমানুপাতি 1/v। তাহলে প্রেসার বাড়লে ভলিউম কমবে। এখানে বলেই দিয়েছে পি ভার্সেস 1/v, তাহলে প্রেসার যত বাড়বে ভলিউমও তত বাড়বে। এই ক্ষেত্রে প্রেসার যত ইনক্রিজ করবে ভলিউমও 1/vটা তত বাড়বে, শুধু ভিটা নয় 1/v। অনেকে ভুল করে, শুধু ভাবছে যে ভলিউমটা বাড়ছে, এখানে 1/v পুরো এককটা বাড়ছে। ঠিক? তাহলে লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা হবে এরকম, মূল বিন্দুগামী সরলরেখা। দেখো যদি ভলিউম 1/vটা যদি 2 হয়, তাহলে প্রেসারটাও এখানে কিছু একটা হচ্ছে। এটা যদি 3 হয়, তাহলে প্রেসারটাও এখানে বাড়ছে। যদি এটা 4 হয়, তাহলে প্রেসারটাও এখানে বাড়ছে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? তাহলে এই তিনখানা লেখচিত্রে কিন্তু আমাদের বয়েলের সূত্রের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? একটু দেখে নিতে পারো তোমরা। আশা করব তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হয়েছে। আমি খুব শর্টের মধ্যে তোমাদেরকে এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করব। এখনকার পড়াশোনা হচ্ছে ইনফরমেটিভ স্টাডি। ওকে, শর্ট কোশ্চেন বেশি, 36 মার্কসের শর্ট কোশ্চেন। তো ইনফরমেটিভ স্টাডির ক্ষেত্রে ডেপথে তো পড়বোই। আমরা যারা ভালো ছেলেরা পড়াশোনা করি তারা ডেপথেই পড়ি, সবাই ভালো ছেলে হয় না। তো তাদেরকে কিন্তু ইনফরমেটিভ স্টাডি করতে হয় নাম্বার বেশি পাওয়ার জন্য পরীক্ষার হলে। তো আমরা এই যে স্টাডিটা করছি, এটা আমরা ইনফরমেটিভ স্টাডি। হ্যাঁ, ডেপথের নলেজ দেবো, যেখানে ডেপথের নলেজ দেওয়া দরকার সেখানে আমি ডেপথের নলেজ দেবো, কিন্তু যতটা তোমাদের অ্যাজ আ ক্লাস 10-এর স্টুডেন্ট হিসাবে প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ততটা কিন্তু এখানে ভরপুর দেওয়া হয়েছে। এর বাইরে যদি কিছু আসে সেটা আসবে না, কিছুই আসবে না এর বাইরে। তো আজকের মতন ভিডিওটি এখানে। বয়েলের সূত্র, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন সবটা কভার করা হয়েছে। এবারে যে বয়েলের সূত্র থেকে যে অঙ্কগুলিকে আসবে সেগুলি আমি চার্লসের সূত্র হয়ে যাওয়ার পর এবং পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি হয়ে যাওয়ার পর আমরা এই তিনটে নিয়ে এবং একটি স্পেশাল চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ, মানে একসাথে যে রূপটা তৈরি হয় সেটা নিয়ে কিন্তু আমি ম্যাথমেটিক্স সলভ করাবো। সেটা একটা ভিডিওতে আমি করবো। তো আজকের মতন এখানে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক তোমাদের জন্য।